আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আমাকে অনেক ভাইরা জিজ্ঞাসা করতেছেন, ভাই ওমানের ভিসার কী অবস্থা? আমরা শুনতেছি ওমানের ভিসা খুলতেছে বা খুলছে। এখন আমরা কখন আসতে পারবো, কীভাবে আসবো, এরকম অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করতেছেন, অনেকে কমেন্ট করতেছেন। আমার সময়ের কারণে আমি রিপ্লাই দিতে পারতেছি না। তো তার জন্য আমি যে ওমানের যে খবরটা, নতুন খবর, যে তথ্য যেটা, এটা দিব। আমি সুদূর বুদুর কোনো কথা বলি না। একটা কথা হচ্ছে যে যারা আসতে চাইছেন, যারা পাসপোর্ট বানাইছেন দেশে আসার জন্য, ওমানে আসার জন্য, তাইলে অবশ্যই আসতে পারবেন, অবশ্যই আসতে পারবেন। কিন্তু আপনার একটু টাইম দিতে হবে। ওমানের মধ্যে আপনারা জানেন দীর্ঘদিন ধরে এখানে ওমানের ভিসা অফ করে দিচ্ছে। সব ভিসা, ট্যুরিস্ট ভিসা বলেন, ফ্যামিলি ভিসা বলেন, ড্রাইভিং ভিসা বলেন, মেশনার ভিসা বলেন, মাজারার ভিসা বলেন, সব কিছু, ইঞ্জিনিয়ারিং ভিসা বলেন, সব ভিসা, লেবার ভিসা, সব কিছু বন্ধ। আপনারা সবাই জানেন সব কিছু অফ করে দিছে। এখন এটা খোলার জন্য এখন পদ্ধতি নিতেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ভিসা খোলা হয় নাই। এখনও পর্যন্ত কোনো ভিসা খোলা হয় নাই। আপনারা লেবারিং ভিসা, যে কাজের জন্য, যে ভিসার জন্য আসতে চাইতেছেন, ইনশাল্লাহ সবাই আসতে পারবেন, কিন্তু একটু টাইম ধরতে হবে। এখনও পর্যন্ত ভিসা চালু করে নাই। ভিসা চালু করার জন্য কথাবার্তি চলতেছে, কিন্তু কোনো ভিসা এখনও চালু করে নাই। আপনারা একজনে বলতেছে আমাকে, ভাই আমার থেকে ভাই টাকা নিয়ে নিয়েছে, ভাই ভিসা খুলে বলবে, ভিসা খুলছে বলছে, ভিসা দেবে বলে আমার থেকে টাকা নিয়ে নিয়েছে। আমার কাছে এরকম প্রশ্ন করতেছেন। এখন বলতো আপনার সারা বাংলাদেশের মানুষ জানা যায় ওমানের মধ্যে ভিসা অফ, ভিসা বন্ধ। তাইলে আপনি টাকা দিবেন কী জন্য ওদেরকে? আপনি দালালকে প্রশ্রয় দিতেছেন। আপনারা সত্য না মিথ্যা যাচাই বাছাই না করে টাকা দিতেছেন, তার জন্য আপনাদের সমস্যা হইতেছে। যদি আপনারা যাচাই বাছাই করে, যদি আপনারা যে টাকাগুলো দিতেন, আজকে বিপদের সম্মুখীন হইতো আমার ভাইরা। আজকে না, এটা অনেক বছর ধরে, দীর্ঘ 30 বছর 40 বছর ধরে এরকম দালালের ফাঁদে পরে আসতেছে। এখনও পর্যন্ত আসল জ্ঞান কিছু হয়নি। এরকম টাকা পয়সা আপনারা দেবেন কেমনে? টাকা দেবেন কীভাবে? ভিসা হাতে পাইছেন, টাকা দিবেন। 2 লাখ 3 লাখ 1 লাখ দিয়ে ফেলতেছেন। তো এই টাকাগুলো আপনারা নেবেন কীভাবে? এখন ওনাকেও পাইতেছেন না, মোবাইলেও পাইতেছেন না, কিছু পাইতেছেন না। তাইলে এগুলা থেকে আপনারা সবাই দূরে থাকবেন। কেউ মানুষকে টাকা পয়সা দেওয়ার আগে সাবধান। এরকম দালালের ফাঁদে পড়বেন না। দালালের ফাঁদে পড়লে জীবন নষ্ট হয়ে যাবে। তার জন্য সবাই একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই যাচাই বাছাই করে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।